চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন, দীর্ঘ 7 বছরের ওপর পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্কপ্রসূত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের টিভি চ্যানেলের জগতে একটা অন্য চিন্তা, অন্য ভাবনা, অন্য ধ্যান, অন্য ধারণা বহন করে। আর এখানে গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ, আলোচনা চেষ্টা করা হয় অন্তত সামাজিক অবক্ষয়কে যতটা দূরে ঠেলে রাখা যায়। আমাদের চিন্তা ভাবনা একটা বিশেষ অবস্থার মধ্য দিয়ে কাজ করে, কারণ আজকের সংস্কৃতি যে পর্যায়ে চলছে দিনে দিনে, তাতে দেখা যায় যে সংস্কৃতিরও একটা প্রকৃত বোধ বা চিন্তা ভাবনা যদি সঠিকভাবে জনমানসে জাগ্রত না করা হয়, তাহলে বোধহয় আমরা সাংস্কৃতিক কর্মীরাও ঠিক দায়িত্ব পালন করি কি না সেটা অস্বীকার, সেটা চিন্তা ভাবনা করার বিষয় আছে। আরেকটা বিষয় যেটা, যে শিল্পীরা স্বাভাবিকভাবেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজস্ব গান বাজনার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু তার বাইরে যে বৃহত্তর যে জগৎ, বৃহত্তর সমাজ বলুন, বৃহত্তর সারা পৃথিবীর কথাবার্তা বলুন, এগুলোতে যত করে তারা নিজেদেরকে মনোনিবেশ করতে পারবে এবং তারা এই ব্যাপারগুলো ভাবতে শিখবে যে আমার নিজের পরিচিতিটা বড় নয়, সমাজ আমার কাছে কি পেল, সমাজকে আমি কি দিলাম, এই চিন্তা ভাবনাগুলো আজকের ভাবনার মাথায় কিন্তু রয়েছে। যাই হোক, আজকে আমরা যাব রবীন্দ্রসঙ্গীতের জগতে। আজকে আমাদের মধ্যে যিনি শিল্পী, প্রথমে তার একটু পরিচয় করিয়ে দিচ্ছি। শিল্পীর যিনি পিতা বা বাবা যাই বলুন, তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সাহচর্যে দীর্ঘদিন ছিলেন এবং রবীন্দ্রনাথকে খুব কাছ থেকে দেখেছেন। নানান কথাবার্তা ওনার সঙ্গে রবীন্দ্রনাথের হতো এবং তার লেখা বিভিন্ন কবিতা বা গান বহু কিছু রয়ে গেছে, যেগুলো রবীন্দ্রনাথ নিজে কারেকশন করে দিচ্ছেন, নিজে ঠিক করে দিচ্ছেন এবং এই সমস্তভাবে তিনি মানুষ হয়েছেন রবীন্দ্রনাথের সান্নিধ্যে একটা সময়। তো যাই হোক, সেই সান্নিধ্য পেয়েছিলেন তিনি। আজকে অবশ্য পৃথিবীর মায়া কাটিয়েছেন বেশ কয়েক বছর আগেই, অনেক বছরই হয়ে গেল, প্রায় ধরুন 95 বছর বয়সে। তো তাঁরই সুযোগ্যা কন্যা যে শিল্পীর কথা আজকে বলবো, তিনি নানাভাবে রবীন্দ্রনাথকে নিয়ে নাড়াচাড়া করেছেন, বাবার কাছ থেকেই এগুলো পাওয়া, এবং তার সে সমস্ত বিষয় নিয়েও অনুলিখন হিসেবে তিনি বইও বার করেছেন, বা তার অনুষ্ঠান, তার বাবার কিছু কিছু এই সমস্ত কথা বিভিন্ন চ্যানেলেও রাখা রয়েছে। পাশাপাশি দৈনিক প্রথম সারির কোনো পত্রিকাতেও তার সম্বন্ধে অনেক লেখালেখি হয়েছে। তবে সেই ভদ্রলোক নিজে খুব প্রচার বিমুখ ছিলেন, কাজে যে সমস্ত বই তিনি লিখেছিলেন সেগুলো বই আকারে রয়ে গেছে, গানের বই, আবার কবিতার যেখানে যেভাবে তিনি কাজ করেছেন সেগুলো, আর অনেক দুষ্প্রাপ্য রবীন্দ্রনাথের অনেক বিষয়ও তার কাছে রয়ে গেছে। তো যাই হোক, সেই শিল্পীকে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত করব কিছু গানের মধ্য দিয়ে। আমি এবার শিল্পীর
নামে যাচ্ছি, শিল্পী জয়তী নাগ। আমরা তার প্রথম গানে চলে যাচ্ছি। শুনলেন শিল্পীর কণ্ঠে প্রথম গানটি। এটি অবশ্যই একটি ব্রহ্মসঙ্গীত এবং পূজা পর্যায়, এবং সেইখানে রবীন্দ্রনাথ আপনারা জানেন যে তিনি ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত ছিলেন এবং উপনিষদের বাণী সর্বং খল্লুদং ব্রহ্ম তার জীবনের মূল মন্ত্র। যদিও এই নিয়ে সমাজে নানাবিধ সুবিধার মুখে তাকেও পড়তে হয়েছিল, কারণ যে বিষয়টা দেখা যায় পৌত্তলিকতা বা এই ধর্মে মানুষ এর ওপর মানুষের গুরুত্বটা একটু বেশি মানুষ অবশ্যই দেন। তো সেখানে নিরাকার ব্রহ্মের উপাসনা সকলের ক্ষেত্রে হয়তো সমানভাবে সবাই যে মেনে নিতে পারেন তা আমরা বলবো না। এবং তৎকালীন প্রেক্ষাপটে যখন রবীন্দ্রনাথ ছিলেন সেই প্রেক্ষাপটে এই চিন্তাভাবনা একটা অন্য ধরনের তাৎপর্য বহন করে। এবং সেক্ষেত্রে যাই হোক, আমরা সবসময় যে এই যে জয়তী যে গানটি গাইলেন যে হে সখা রহ মম হৃদয়, সম্ভবত এই কথাগুলো ছিল। তো যাই হোক, তো হৃদয়ের মধ্যে, অর্থাৎ এটা তো রবীন্দ্রনাথও বলে গেছেন বা বড় বড় মনীষীরাও বলে গেছেন, আর রবীন্দ্রনাথ তো আমার কাছে সবচেয়ে বড় মনীষী, এটা বরাবরই আপনারা আমার মুখে শুনেছেন। তো সুতরাং হৃদয়ের মধ্যে যদি সেই ব্রহ্মের অবস্থান থাকে বা ঈশ্বরের অবস্থান থাকে বা পরম পিতা পরম করুণাময় তার অবস্থান যদি আমরা হৃদয়ে রাখতে পারি, তাহলে বোধহয় পৃথিবীর কোনো সুখ দুঃখ, এটা সেই যে আমরা বলি সুখ দুঃখ ভালো মন্দ অন্ধকার আলো সব নিয়ে মনে হয় এ ধরনই ভালো। তাহলে সে মানুষ যারা এই সমস্ত গানে উদ্বুদ্ধ হবে তারাও তাদের জীবনে, এই রবীন্দ্রনাথ কিন্তু আমাদের বাঙালির চিন্তাভাবনা একটা অসম্ভব পরিবর্তন করেছেন। আমরা শিল্পী জয়তী নাগের কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে তোমারি নাম সকল তারার
এবারের গানটি শুনলেন আপনারা পূজা পর্যায়ের গান, আকাশ জুড়ে শুনিনু। সুতরাং রবীন্দ্রনাথ তো আকাশ, মুক্ত আকাশকেই সবসময় বরণ করতে চেয়েছিলেন এবং আকাশ কথাটা বহু গানে তার মধ্যে এসছে। শান্তিনিকেতনের দিকে যখন তাকাই তখনও দেখব যে শিক্ষাক্ষেত্রে তিনি শান্তিনিকেতনে যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রকৃতির মধ্যে শিক্ষা, অর্থাৎ বিদ্যালয়ের চার দেয়াল রবীন্দ্রনাথকে কখনো আকর্ষণ করেনি। তো সুতরাং রবীন্দ্রনাথ নিজে আরও গানে লিখেছেন, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সুতরাং এই যে মুক্তিটা কোথায়, আলোর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ মুক্তির সন্ধান খুঁজেছিলেন। আবার তিনি কবিতায় প্রশ্ন করেছিলেন, মুক্তি ওরে মুক্তি কোথায় আছে, মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে। সুতরাং আকাশ বলুন, মুক্তি বলুন, এ নিয়ে নানাভাবে রবীন্দ্রনাথ নানা কিছু ব্যাখ্যা করেছেন। আমরা জয়তী নাগের এই গানটি শুনলাম, এবার পরের গানে চলে যাচ্ছি। কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতে হবে। মুক্তি তোরে পেতে হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতে হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি, গান গেয়ে তুই দিবি পারি। অভয় মনে কণ্ঠ ছাড়ি, গান গেয়ে তুই দিবি পারি। খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। পাখির ঘুরে ঘোড়ায় যদি ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাটা থাকে দূরে, তোমায় যেতে হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে। জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত খেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। এবারের গান শুনলেন, এই কথাটি মনে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। তো সুতরাং মুক্তি পেতেই হবে, এই যে রবীন্দ্রনাথের যে চিন্তায়, অর্থাৎ মুক্তি ছাড়া মানুষের উদ্ধার নেই, অর্থাৎ মুক্তি তোকে পেতেই হবে। এই মুক্তি, এবং এটাও কিন্তু পূজা পর্যায় এবং গানটি। আর রবীন্দ্রনাথের জানেন তো, প্রেম ও পূজা অনেক সময় এক হয়ে গেছে, ওই দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা। সুতরাং এটা নিয়ে নানাভাবে এক একজন এক একভাবে গানের অর্থ খুঁজবেন, কিন্তু মূলত এটি পূজা পর্যায়ের গান। এবং আমি আগেও বলেছি যে মুক্তির কথা রবীন্দ্রনাথ বারে বারে বলেছেন। বন্ধনের মধ্যে কিন্তু
মানুষ কখনো মুক্তির আস্বাদন করতে পারে না। তার মনের উদারতা, প্রসারিত যে তার চিন্তা ভাবনা, সকলকে নিয়ে চলার মানসিকতা, সকলকে ভালোবাসা, প্রত্যেককে, এমনকি শত্রুও যদি হয় তাকেও ভালোবাসতে শেখা, এই জায়গাগুলি হচ্ছে মুক্তির প্রকৃত লক্ষণ। রবীন্দ্রনাথ নানাভাবে সেটা বুঝিয়েছেন। আজকে আমরা রবীন্দ্রসঙ্গীত আপনাদের শোনাচ্ছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে পর্দার ওপারে যারা রয়েছেন, যে অসংখ্য মানুষ আমাদের প্রতিদিন সকালে এই বিশেষ অনুষ্ঠানটি দেখেন, তাদের কাছে যদি, তাদের মধ্যেও যদি এই মুক্তির বার্তাটা ভালো করে পৌঁছয়, তারাও যদি মুক্তির আলোকে স্নাত হতে চান, তবেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমরা শিল্পী জয়তী নাগের কণ্ঠে পরবর্তী গানে যাচ্ছি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। বুঝিব রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পানে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আকাশের যত তারা চেরাই নিমেষ হারা, বসে রই রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলো পাড়া বাড়ি। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গেয়ে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এবারের গানটি শুনলেন, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এও পূজা পর্যায়। এখানেও ভাবতে হবে যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, এই জায়গাটার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ বলার চেষ্টা করলেন যে আমার এই যে বন্ধন, এখানেও সেই বন্ধন, যে শেষকালে তো আমরা সেই পরম করুণাময়ের কাছেই আমাদের পৌঁছতে হবে, সেই বিশ্বপিতা, এবং তার কাছে আমাদের পৌঁছতে হবে। এবং মুক্তি পাওয়ার সাথে সাথে যেমন কে কোথায় আমরা যাব, আমাদের শেষ পরিণতি কী, এই যে জীবন, রবীন্দ্রনাথ বলতেন জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন। সুতরাং এই যে এই কথাগুলো তিনি বলতেন, তিনি যেমন মৈথিলি ভাষায় তার প্রথম সেই সঞ্চিতা খুললে প্রথম পাতাতেই দেখবেন মরণারে তুহু মম শ্যাম ও সামান। এখানেও দেখলেন, এখানে মরণকে কিন্তু তিনি আবার শ্যামরূপে বর্ণনাও করেছেন। কাজেই রবীন্দ্রনাথ ব্রহ্মধর্মের উপাসক হয়েও এভাবেও কিন্তু কথা বলেছেন। তো সুতরাং কারণ বলেছেন যে রাধাকৃষ্ণের এই যুগলের মধ্যে যে জীবাত্মা পরমাত্মার সম্পর্ক, এই জায়গাটাও তিনি ভেবেছেন যে পরমাত্মার জীবাত্মার মধ্যে যে বন্ধন, এ বন্ধন তো চিরকালীন। আমরা মানুষ যখন দেখব, আমাদের সত্যি তো আমাদের যে দেহটা তো একটা খোলস মাত্র, পরমাত্মা জীবাত্মা দুটোই আমাদের মধ্যে রয়েছে। সুতরাং পরমাত্মা সর্বপরিসরে আমাদের
কাজকর্ম, আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সবই লক্ষ্য করেন। আমরা জীবাত্মা হিসেবে শুধু কাজটা করি, আর কাজের যারা প্রকৃত অর্থে মানবতার এই ধর্ম নিয়েছেন তারা কাজের ফলেরও আশা করেন না। যাই হোক, কাজটা করে যাওয়া। পৃথিবীতে আসলে কর্মটাই আগে। স্বামী বিবেকানন্দ তৎকালীন সময়ে প্রায় সমসাময়িক ছিলেন। সেই সময় স্বামী বিবেকানন্দ কিন্তু প্রায় কর্মই ধর্ম, স্বামী বিবেকানন্দের এই কথাটি বহু মানুষের কাছে পৌঁছে গেছে। কাজে কর্মটাই আমাদের বড়, এবং একদিন কর্মকে সঙ্গে নিয়েই আমাদের পৃথিবী ছাড়তে হবে। কাজেই কি পেলাম কি পেলাম না, রবীন্দ্রনাথ তার গানেই বুঝিয়ে দিয়েছেন, কি চাইনি তার হিসাব মিলাতে মনোমোর নাহি রাজি। সুতরাং কি পেলাম কি পেলাম না, কি চাইলাম কি হলো, এগুলো আসল বিষয় নয়। অর্থাৎ অত্যন্ত বড় মাপের দার্শনিক ছিলেন রবীন্দ্রনাথ। তার গান কবিতা, তার বিষয়গুলো যারা পড়াশোনা করেছেন তারা আরও বেশি করে বুঝতে পারবে। যারা টেগোর লিটারেচার নিয়ে বিশেষভাবে তার ভেতরে অন্তর দিয়ে প্রবেশ করেছেন, ওই যে শিক্ষায় যে কথাটা বলা হয় যে শুধু বহির্মুখী শিক্ষায় হবে না, অন্তরে সেই শিক্ষা কতটা স্পর্শ করেছে। যাকে আমরা রবীন্দ্রনাথের পরবর্তী গানে চলে যাচ্ছি, জয়তী নাগের কণ্ঠে। এবারে একটি প্রেম পর্যায়ের গান শিল্পীর কণ্ঠে শুনলেন, আমার নিশীথ রাতের বাদল ধারা। তা প্রেমের ক্ষেত্রে রবীন্দ্রনাথ অবশ্যই রোমান্টিক তো ছিলেনই। তার ঝুলন কবিতা আপনারা যারা শুনেছেন, বা তারা বিভিন্ন ক্ষেত্রে, এমনকি বসন্তকেও রবীন্দ্রনাথ ছাড়তে চাইতেন না। সেই আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। বেশ বয়সকালে লেখা। সেই সময়ও আমরা এবারের মতো একটিবারের জন্য বসন্তটা আমাকে দাও। এই যে রবীন্দ্রনাথের চিন্তাভাবনায় প্রেমময়তা আর বর্ষার সাথে প্রেমের একটা নিবিড় যোগ। যাই হোক, আজকে সকাল থেকে আপনারা জয়তী নাগের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, সেই সঙ্গে
আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।